কেউ যদি 1 মাস রোজা না রাখে, ওই যদি যায় নামাজ ঘারত করে লিয়া, নতুন জামা পায়জামা পরে, স্যান্ডেল চামের স্যান্ডেল নতুন পাওয়ার দিয়া, যতই যায় নামাজ ঘারত করে লিয়া ঈদের মাঠে যা নামাজের আগা কাতার দাঁড়াক, কিন্তু ওর মনের মধ্যে চোর চোর ভাব আছে যে আমি তো নামাজ, আমি তো রোজাই করিনি। কতক্ষণ না এটা বাস্তব। যারা রোজা করে না ঈদের মাঠে যতই মোশান ধরে যাক, ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব আছে। এইবারকার সরকার ওই রকম হচ্ছে হয় না, ওরকে মনের মধ্যে চোর চোর ভাব আছে। কথা কয় না পারে। আমরা ওরা পরে 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 পড়তে হবে, আর কথাও সব হবে। আজকে আজকে আমাদের ইসলাম বিজয়ের জন্য বর্তমানে বাংলাদেশে নির্বাচন দিয়ে আর ইসলাম বিজয় হওয়া সম্ভব নয়। কারণ না, এখানে এই ইঞ্জিনিয়ারিং করে এইভাবে প্রতিবারই ঠকানো হচ্ছে, প্রতিবারই। কারণ এরই একটা গ্রুপ আছে, এরা হচ্ছে দুই দিকই থাকে, দেখেন না, এরকে দুই দিকই থাকে ওই লোকগুলো, এরা আমরা ধরতে পেরেছি। এইবার আগামীতে নির্বাচন ছাড়া কিভাবে দেশে ইসলাম বিজয় হবে তারই পন্থা আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। কারণ আমি সেদিন বগুড়াতে বলেছি, এই যে ভাই ছিলেন ইফতার মাহফিল, যে আল্লাহর আইন কায়েম, যে আল্লাহ মদিনাতে ইসলাম বিজয় করাইছিলেন রসুলের মাধ্যমে, 5000 ফেরেশতা দিয়া বদরের যুদ্ধ করে ইসলাম বিজয় করেছিলেন। কথা ঠিক কিনা? তো সেই আল্লাহ তো এখন আছে, ওই আল্লাহরই সূর্য, ওই আল্লাহরই ইসলাম। কিন্তু আমাকে কোরআনের কথা বলতে গেলেই হাজারো ফতুয়া, হাজারো মশলা। কারণ কি? কারণ আমরা এখনো জাতির সামনে ইসলাম বিজয়ের কথা বলতে এখন হিমচিম খাচ্ছি। কথা ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ। তোমাদের মানে কি? ইমানদারের উপর। রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর। এই রোজার মাসে সুস্থ থাকে, কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, অসুস্থতা নাই, যে লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিল, বোঝা যাবে ওই লোকের ঈমান। আজকে বাংলাদেশে রোজা কায়েম হয়ে আছে। কথা ঠিক কিনা? কথা বলেন একটু জোরে। রোজা কি হয়ে আছে? এখন রোজার আইন এই বাংলাদেশে কায়েম। এখানে যতগুলো লোক আছেন, একজন লোক যদি দাঁড়িয়ে বিড়ি ধরায়, এই 100 জনের মধ্যে একজন লোক যদি বিড়ি ধরায়, 99% লোক ওই এক লোকের উপর চড়াও হবে। এখন এই 99 মানুষের মধ্যে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, চরমনাই, এনসিপি, যত দলের লোক আছে সব 1 সেকেন্ডে এক দল হয়ে যাবে। তুমি কেন রোজার মধ্যে বিড়ি ধরালে? কতক্ষণ? তাহলে যে মানুষের সমাজে রোজা কায়েম হয়ে আছে, বিজয় হয়ে আছে, খালি একটা আইন বিজয় থাকার কারণে সমাজে অন্যায় কমে গেছে। কি? এখন দেখবেন টেলিভিশনে খবর পড়ছে, মহিলারা মাথার ওড়না দিয়ে। কতক্ষণ? হ্যাঁ, এখন যদি কোয়া হয় যে 500 টাকা তুমি 1 গ্লাস পানি খাও, কেউ খাবি? 5 মিনিট আগে ইফতার করো, কেউ করবি? আল্লাহর আইনের কি দাম? হ্যাঁ, তাহলে এই আইন কার? তাহলে আমি রোজা আছি, আল্লাহর আইন ছাড়া আল্লাহর কখন আইন আছে সূর্য ডোবার তখন আমি ইফতার করব। আবার ইফতার ঘড়ি ভালো হলেই, আমার হাতে ভালো ঘড়ি আছে, আমি কোন ইফতার করি না। কারণ কি? যে না, মুয়াজ্জিন এখনো সিগন্যাল দেয়নি। যত বড় ব্যারিস্টার হোক, মৌলবি হোক, বক্তা হোক, মুফতি হোক আর অফিসার হোক, ঘড়ি ঠিক আছে তারপরে ইফতার করি না। কারণ কি? ছেলেরা যদি বলে আব্বা এখন ইফতার টাইম হয়ে গেছে, চাঁদের সাথে মিলে গেছে, ইফতার করেন, তখন ওই বাপ বলতেছে দেখো তো মুয়াজ্জিন কিছু করছে নাকি। তার মানে কি? মরি একসাথে মরি। কতক্ষণ? তাহলে এই রোজার ইফতার জামাতবদ্ধ হওয়ার শিখায়, রোজার তারাবি জামাতবদ্ধ হওয়ার শিখায়, বেতেরের দোয়া কোন পুরো জাতিকে একসাথে মহল্লার মসজিদে আদায় করতে হয়। আর 11 মাস কোন টেনশন আছে? যার মনে তাই বেতের পড়ছে। রোজা হচ্ছে আল্লাহর আইন মানার ট্রেনিং। কিভাবে? আপনি কোন তো
কেউ যদি 1:30টার সময় নামাজ পড়তে না পারে, 2টার সময় জোহর পড়তেছে, অনেক মানুষ পড়ি না, 3টা তো পড়ে, নামাজের টাইম ইদিক করা যাবে। কিন্তু কেউ যদি সেহরির সময় চেতন না পায়, ওই ফজরের নামাজ পর খাবার পারবে? কথা কয় না পারে কেন? আল্লাহর আইন নেই। আল্লাহর আইন হলো সবে সাদেকের সময় খেতে হবে। আর তার জন্য মুয়াজ্জিন বারবার করছে আর 5 মিনিট, আর মাত্র 5 মিনিট, মাত্র 10 মিনিট। আর এই যে সেহরির সময় ডাকিছে, উঠুন মা বোনেরা উঠুন। খালি মা বাবুক ডাকিস, মা বোনক ডাকিস কে? আব্বা কতে কি ভয় ধরে? কতক্ষণ মুয়াজ্জিনে খালি মহিলাক ডাকে তোলে, মর্দক জীবনে ডাকে না। এই কতক্ষণ না, কারণ কি? হ্যাঁ, এমনও রোজাদার আছে স্ত্রী ভাত পাক করে মুখের কাছে নিয়ে যা থইয়া ডাকিচ্ছে, তখন ডাকতি স্বামী রাগ করে কিনার ভুতা মারিচ্ছে, সত্তরে আর না ঘুম পারবে দে, অথচ কোনো ঘুম আসেনি, মিচাই শুয়ে আছে। কতক্ষণ মা বোনেরা যে কষ্ট করে সেই ইফতারি জোগাড় করিচ্ছে, এটা 4টিখানি কথা নয়। আপনি একদিন পাক করে পারবেন না রোজা থেকে, একদিন পাক করে পারবেন না। হ্যাঁ, কোথায় মুসলমান? তাহলে রোজার ট্রেনিং হলো আইন মানার ট্রেনিং। এই যে বদরের যুদ্ধ হতে 17ই রমজান হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীরা বদরের যুদ্ধ করছে। এই বাংলাদেশে 3টা যুদ্ধের নাম খালি বক্তারা কয়, আলেম ওলামারা কয়, ইমামরা কয়। 1 নম্বর হলো বদর, 2 নম্বর হলো উহুদ, 3 নম্বর হলো তবুক। এই 3 যুদ্ধ ছাড়া কোন যুদ্ধের নাম নেই না আমরা। কথা কোন না আপনার একটু নাম নেই। আবার এই যুদ্ধগুলো কিসের জন্য করছে এটা ইমামও বলবে পারে না ভালোভাবে, বক্তারও খবর চায় না। কারণ বক্তারা যদি কয় তাহলে সভাপতি এসে ধমক দিবি, হুজুর আবার রাজনীতি করছেন কে? বদরের যুদ্ধ 17ই রমজান হলো, রোজা ছাড়া দিয়া সাহাবীরা যুদ্ধ করেছেন, কোন আল্লাহু আকবার। তাহলে রোজা ছাড়া দিয়েছে, বদরের যুদ্ধ করো। কারণ কাফেররা ভাত খায়, খুরমা খায়, পানি খায়, যুদ্ধ করবি, তোমাকে বিরুদ্ধে তরবারি ধরবি, তো তুমি কে না খায় মরবে, তোমারও শক্তির দরকার। তাহলে আল্লাহর নবী তার 10 বছর নবুয়তি জীবনে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। কতটা যুদ্ধের? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। মদিনার মাটির থেকে উনি নেতৃত্ব দিলেন 27টা যুদ্ধ 10 বছর। আর আমাদের দেশে 5 বছর পর পর যুদ্ধ হয়। কথা কয় না বাড়ি, আপনি কথা বোঝেন না। রাসূলুল্লাহ ইসলাম বিজয়ের জন্য 10 বছর 27টা যুদ্ধের সেনাপতিত্ব করলেন। আরো 47টা যুদ্ধ উনি অনুমোদন করেছেন, ওখানে যাননি কিন্তু সেনাপতি দিয়ে করে এসেছেন। আল্লাহু আকবার কর। রোজা থেকে শক্তি কমে গেছে? 27টা যুদ্ধের সেনাপতিত্ব করছেন রাসূল, আর 47টা উনি পরামর্শ দিয়ে সেনাপতি দিয়ে উনি যুদ্ধ চালায় নিয়েছেন। ওনার জীবদ্দশায় 27টা যে সেনাপতিত্ব করছেন 10 বছরে, যুদ্ধের কারণ কি? কারণ হলো এই মদিনার মাটিতে, মক্কার মাটিতে তার 12.5 লক্ষ বর্গ মাইল জায়গা ইসলাম বিজয় রাখতে হবে। আল্লাহু আকবার কোন। কি বিজয় রাখতে হবে? ইসলাম বিজয়ের জন্য নবী 27টা যুদ্ধ করলেন, তারই সেনাপতিত্ব দায়িত্ব পালন করলেন। আর আমার দেশে এখনই ইমামরা, আলিমরা, বক্তারা এই যুদ্ধ যে ইসলাম বিজয়ের জন্য হচ্ছে এখনো বলতে আমাদের ভেতরে সংকট হয়। কথা ঠিক কিনা? কি হ্যাঁ, আচ্ছা বলেন তো, তাহলে ওখানে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ হলো 10 বছরে 27টা নবীর নেতৃত্বে। তাহলে এখন এসে আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যুদ্ধ হয় ভালো আইন কায়েমের জন্য। ইসলাম নয় ধরেন বাদ দেন, কিন্তু ইসলাম বাদ থাক, কিন্তু যে দেশে 5 বছর পর পর ভোট হয় দেখেন তো ভালো লোক মানুষ ভোট দেয়, তো রোজা করে তোর লাভ কি? কথা কোনে ঘরে রোজা করার নামই হলো মুত্তাকি হওয়ার। তুমি ইসলাম বিজয় না করো কিন্তু সুদ হারামের জন্য তোমার নেতা বানার লাগবে। কতক্ষণ হ্যাঁ? আবার এই 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 আল্লাহর আইনের পক্ষে ভোট চাওয়ার জন্য কোন গাঁজাখোর, কোন বেনামাজি, কোন রকমের সুদখোর কেউ ফতুয়া দেয়নি। ফতুয়া দিচ্ছে আবার এই মুন্সিপাটির একদল। হ্যাঁ, কতক্ষণ লাগে। তার মানে বোঝা যাচ্ছে
আল্লাহর আইনের ব্যাপারে মানুষ এত অনীহা, কারণ কি রোজার ব্যাপারে যেভাবে প্রচার প্রসার আছে, আল্লাহর আইনের ব্যাপারে এত প্রচার প্রসার নাই। অথচ আমরা মনে করতেছি রোজা করলি মোত্তাকি হয়ে যাব, পরে যা হয় হয়ে যাবে। কিন্তু আপনাকে বুঝতে হবে 5 বছর পর পর, দীর্ঘদিন পর, প্রায় স্বাধীনের 54 বছর, আর ওইদিকে হলো 20 বছর, 54 আর 20 84 হচ্ছে না, 74 বছর ধরে এই বাংলাদেশে আল্লাহর আইন চালু করার আন্দোলন করতেছে বাংলাদেশ জামাত ইসলামী। এই কথা বল না। এইবার একটা মক্ষম সুযোগ আল্লাহ দিয়েছিল যে এখানে আল্লাহর আইন বিজয় হবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? কিন্তু দেখা গেল যে না, 100 টাকা 200 টাকা 500 টাকার বিনিময়ে কেউ কেউ ভোট বিক্রি করলো, আর যত আসন জামাত বিজয় করলো, এই আসনগুলা মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে আমাকে 100 সিট হারিয়ে দিয়া 68 দিয়া করছে না, তোমরা এই নিয়ে এবার থাকো। হ্যাঁ, কথা কন না। তাহলে এখানে যতগুলা মানুষ আজকে রোজাদার, যত মানুষ বাংলাদেশে রোজাদার, এই মানুষগুলো আল্লাহর আইন বিজয়ের পক্ষে মুখ খুলতাম, আমার দেশে গত নির্বাচনে ইসলামী সংসদ কায়েম হয়ে যেত। এই যে যারা ইঞ্জিনিয়ারিং করছে, যত সংস্থা এই ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দিয়েছে, এদের একজনও কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। ওরা আবার রোজাও ধরেছে, কোন কয় শয়তান রোজাও ধরেছে। এই এক শয়তাননি তাই কথা যে রেজওয়ানা হাসান তাই বলেছে যে আমরা 168 সিটে জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আমরা যেতে দেই নাই, মিনিস্ট্রিতে যেতে দেই নাই। আমরা 100 সিট কারিয়ে নিয়ে 68 দিয়ে দিছি। আমরা রমজান মাস থেকে চুপ আছি, আমরা চুপ, কিন্তু অনলাইনে আমরা পরাজিত। বাস্তব লাইনে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ী, কথা ঠিক কিনা? আমরা বিজয়ী, আর আমরা বিজয়ী আমাদের হারিয়ে দিও। কিন্তু আমাদের একটা কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো আর আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো। নামাজ কায়েম করো ইবাদত, আল্লাহর দ্বীন কায়েম করো ইবাদত। কথা বলেন। তা আমরা ইবাদত করছি, অনেকে আমাদেরকে, আমাদের কর্মীদেরকে টিটকারি করে। তা আমি বলেছি, ভাই টিটকারি করে তোমার মন খারাপ করো না, আমরা আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ কোরআনে বলছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আমার দ্বীন কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করিও না। তা আমরা ইবাদত করেছি, আমাদের পাস ফেলের কথা নাই, আমরা এখানে ইবাদত করেছি, কথা ঠিক কিনা? এটা আমাদের ইবাদত। আর এই ইবাদত ছাড়া মানুষের জীবনের জাহান্নাম থেকে মুক্তির কোনো ইবাদত নাই। যারা যাদেরকে ক্ষমতায় দিল, ওরা কি হাসপের বাড়িচ্ছে জোরে? ওরা হাসতে পারছে না। কোন কি কেউ যদি 1 মাস রোজা না রাখে, ওই যদি যায় নামাজ ঘারত করে লিয়া, নতুন জামা পায়জামা পরে, স্যান্ডেল চামের স্যান্ডেল নতুন পাওয়ার দিয়া, যতই যায় নামাজ ঘারত করে লিয়া ঈদের মাঠে যা নামাজের আগা কাতার দাঁড়াক, কিন্তু ওর মনের মধ্যে চোর চোর ভাব আছে যে আমি তো নামাজ, আমি তো রোজাই করিনি। কতক্ষণ না এটা বাস্তব। যারা রোজা করে না, ঈদের মাঠে যতই মোশান ধরে যাক, ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব আছে। এইবারকার সরকার ওই রকম আছে, হয় না? ওরকে মনের মধ্যে চোর চোর ভাব আছে। কথা কয় না পারে। আমরা ওরা পরে 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 পড়তে হবে, আর কথাও সব হবে। আজকে আজকে আমাদের ইসলাম বিজয়ের জন্য বর্তমানে বাংলাদেশে নির্বাচন দিয়ে আর ইসলাম বিজয় হওয়া সম্ভব নয়। কারণ না, এখানে এই ইঞ্জিনিয়ারিং করে এইভাবে প্রতিবারই ঠকানো হচ্ছে, প্রতিবারই। কারণ এরই একটা গ্রুপ আছে, এরা হচ্ছে 2 দিকই থাকে, দেখেন না, এরকে 2 দিকই থাকে ওই লোকগুলো, এরা আমরা ধরতে পেরেছি। এইবার আগামীতে নির্বাচন ছাড়া কিভাবে দেশে ইসলাম বিজয় হবে, তারই পন্থা আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ।
কারণ আমি সেদিন বগুড়াতে বলেছি, এই যে ভাই ছিলেন ইফতার মাহফিল, যে আল্লাহর আইন কায়েম, যে আল্লাহ মদিনাতে ইসলাম বিজয় করাইছিলেন রসুলের মাধ্যমে 5000 ফেরেশতা দিয়া বদরের যুদ্ধ করে ইসলাম বিজয় করেছিলেন, কথা ঠিক কিনা? তো সেই আল্লাহ তো এখন আছে, ওই আল্লাহরই সূর্য, ওই আল্লাহরই ইসলাম। কিন্তু আমাকে কোরআনের কথা বলতে গেলেই হাজারো ফতুয়া, হাজারো মশলা। কারণ কি? কারণ আমরা এখনো জাতির সামনে ইসলাম বিজয়ের কথা বলতে এখন হিমচিম খাচ্ছি, কথা ঠিক কিনা? এই জন্যে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ। তোমাদের মানে কি? ইমানদারের উপর। রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর। এই রোজার মাসে সুস্থ থাকে, কোনো অভাব নাই, কোনো কষ্ট নাই, অসুস্থতা নাই, যে লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিল, বোঝা যাবে ওই লোকের ঈমান নাই। আল্লাহ ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। গোলাম রব্বানির আগমন, মাসুদ আল আজমির আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলি বললাম, এই বলার ভেতরে সার বস্তু হলো যে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। এই রোজার ব্যাপারে কারো দ্বিমত আছে? বাংলাদেশে হিন্দুরও দ্বিমত নাই, আছে? তাহলে যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর, কথা ঠিক কিনা? তাহলে রোজাও ফরজ করেছেন আল্লাহ, ইসলাম বিজয়ের সংগ্রাম ফরজ করেছেন কে? ওই আল্লাহ আবার বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা ফরজ করা হয়েছে। কে করেছেন ফরজ? তাহলে আদালত ব্যবস্থা ফরজ, কায়েম করা, সংগ্রাম করা ফরজ, ইসলাম কায়েম করা, রোজাও ফরজ। এই তিনটা ফরজ একই সূরায় আল্লাহ নাজিল করেছেন, অথচ রোজার পক্ষে দ্বিমত নাই। ইসলাম কায়েমের ব্যাপারে গেলি হাজারো ফতুয়াবাজি। এমনও কি দেখেছি হাজি মানুষ, মৌলবি মানুষেরা করছে, হুজুর আপনার আমার সাথে বেশি দেখা করার দরকার নাই, আমি ভেতরে ভেতরে আছি। কি করছে? আমার কাছে না বেশি আসলে অসুবিধা, আমি কোনো তল দেয়া ঠিক আছি। তখন আমি বলেছি, তাহলে তুমি কি ওই মাছ মারার চায়না জাল? এই কথা কোন দেখা? কই জ্বালা ফাইলা তুলে ফাত্তারি উপর দিয়ে দেখা যায় না? কই জ্বালার ফাত্তারি দেখা যায় না ভাইঙ্গেরা? এই যে জাল ফালাতে দেখা যায়, টিলের আলা ওই দিক দিয়ে ঘুরে ওই টিলের লিয়ে যায়, যেহেতু জাল ফালান আছে। কিন্তু চায়না জাল ফাত্তারি দেখা যায়, ওই পানির মধ্যে ডুবে হয়। তো এখনো বাংলাদেশে ডুবে না, গোপনীয় ইমানদার আছে। এরকম প্রকাশ্যে করার জন্য আমরা চেষ্টা করব আজীবন এদেশে ইসলাম বিজয় হোক চাই না হোক, আল্লাহর ইবাদতের এই সংগ্রাম আমরা করতেই থাকবো, কথা ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আমিন।